হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজই হচ্ছে 2 জানুয়ারি, আজকে বছরের দ্বিতীয় দিন। আমি ভাবছি এখন কন্টিনিউ তোমাদের কাছে ব্লগিং করব, যেটা বলেছিলাম 2025-এর মেইন মোটো হচ্ছে আমার ডিজিটালি যেসব চ্যানেলগুলো আছে বা পেজগুলো আছে বলো, এগুলোকে কন্টিনিউ করব। তো আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে হয়তো বা আমি আগের মতো মানে অল্প দিতাম, বাট বড় বড় ভ্লগ দিতাম, সেরকম হবে না। বাট হয়তো বা কোনো দিন যদি আমার কিছু করারও না থাকে, আমি ছোট ছোট মানে ছোট দেবো আর কি ক্লিপসগুলো, কিন্তু আমি ডেলি দেওয়ার চেষ্টা করব। আই হোপ আমি যেন দিতে পারি। আর আজকে কালকে রাত্রিটা তো একটুখানি বাজেভাবেই কাটলো, তোমরা জানো হাই অ্যালার্জিটা আবার রাত্রিরে বেড়ে গেছিলো। এবার জানি না, রাত্রিবেলা বেরিয়েছিলাম, এবার কাল রাত্রির থেকে না এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এবার বুঝতে পারছি না এটা ঠান্ডার কারণে বাড়ছে কি না। মাঝরাত্রিরে তো আরও বেড়েছিল, চোখটা না পুরো ফুলে গেছিলো। তোমরা এখনও দেখতে পাচ্ছ চোখটা একটুখানি ফুলে আছে, যদিও বা এখন আমি ঘুম থেকে উঠলাম। আর এবার এখনও ব্রাশ ফ্রাশও কিছু করিনি, গিয়ে ব্রাশ করব। আর ওইদিকে দেখছি আওয়াজ হচ্ছে, কারণ আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো, কার কার বাড়িতে যে লক্ষ্মী পুজো হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্টসে জানিও। আজকে যেহেতু ওই পৌষ মাসের লক্ষ্মী পুজো যেটা হয়, আজকে দিনেই ধান ফান পাল্টায়। যারা ঘটি তারা রিলেট করতে পারবে আমার সাথে। তো যাই হোক, ব্রাশ করে নিই আর তোমাদেরও একটুখানি পুজোটা দেখাই। ইমা, ঘন্টা কোথায় গেল? ঘন্টার আওয়াজ নেই কেন? ঘন্টা বাজায় না লক্ষ্মী পুজোয়। ঘন্টা বাজায় না? না, লক্ষ্মী পুজোয়। দেখেছি পুরো মোম বলে নিভে যাচ্ছে। এই যে মোমের কর্পূরের এরকম হয় না, এই যে। আমি এখানে ব্রাশ ফ্রাশ না করে পুজো দেখতে চলে এসেছি, কিন্তু কি করব, মানে ঘুম থেকে উঠেই দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে। আর তার উপর হ্যাঁ, হয়ে গেল 2 মিনিটের পুজো। আজ অনেকক্ষণ ধরে করেছে। দিয়ে তারপরে হ্যাঁ, অ্যারাবিক দিশা বলছি অ্যারাবিক মন্ত্র বলেছে। দিশার আবার মন্ত্র বেরোয় না, মন্ত্র। দিশা বল, দেখেছো দেখেছো, ওর নিজের ভুলটা স্বীকার করবে না। আর যেটা বলছিলাম, এই পুজোর মেন লক্ষ্মী পুজো যখনই হয়, মানে আমাদের তো যেহেতু ঘটি 3বার হয় না 4বার হয়, এরকম একটা কিছু একটা আছে। যাই হোক, মেন থাকে হচ্ছে ওই চাল মাখা। আমি আর মা বিভৎস ভালোবাসি, মানে এই হয়ে গেলে আমরা এমনি ফল খাই না, ওই চাল মাখা খাই। কিন্তু কিন্তু আজকে যা পেটের অবস্থা, আমার সকালবেলা উঠে মনে হচ্ছে যেন লুজ মোশন হচ্ছে, আমি জানি না কেন। মানে কালকে রাত্রেবেলা তো এইটুকুনি বিরিয়ানি খেয়েছি, জাস্ট এইটুকুনি। আর বুদ্ধর সাথে বাইরে বেরিয়েছিলাম, একটা চিকেন লেগ পিস খেয়েছি, মানে একটা নিয়ে যে দুজনে ভাগ করে খেয়েছি, যাতে আমি জানি আমাকে এসে বিরিয়ানি খেতে হবে, আমি ওই কারণে আমি বেশি খাইনি। তাও ভাবো আমার পেটটা কেন এরকম করছে বুঝতে পারছি না। আমি ভাবছি দুদিন আমাকে একটুখানি রেস্ট দিতে হবে, মানে আজকে একটুখানি প্লেন খাবার খাবো ভাবছি। তারপর ডায়েট দিয়ে দিয়েছে, ডায়েটের খাবার কিছু আনা হয়নি, যেমন সবুজ মুগ চিলা দিয়েছে, ওটসটা তো রয়েছে, ভাবছি রাত্রিরে ওটস খেয়ে নেবো। সেটাই ভাবছি, কারণ পেটের অবস্থা আমার ভালো না, মানে পেটটা এত গড়বড় করছে না, কিচ্ছু ভালো লাগছে না। যাই, আমি তো ওখানে ঘুম থেকে উঠেই পুজো দেখতে চলে এলাম। ব্রাশ করবো বলছি, এখন আমার করাই হয়নি, দিজা এখন স্টার্ট করেছে ব্রাশ করা, আমি তাড়াতাড়ি করে নিই।
চাষ করা আমার হয়ে গেছে, আর এখানে মা চাল মাখছিল, আমি এখান থেকে একটুখানি জাস্ট খেলাম, দেখে তো ব্যাপক লোভ লাগছিল, কিন্তু পেট ভালো নয়। তো আমি এখন খাচ্ছি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, আমি এখানে নিয়েছি হচ্ছে শশা, এখানে নিয়েছি পেঁপে, পেটে যেহেতু ভালো না, আর আমাকে একটু ডায়েটে পেঁপেও খেতে বলেছে, পাকা পেঁপে, আর এখানে একটা ছোট্ট মিষ্টি নিচ্ছি। কালকে এত আর কি নিজেকে একটু মোটিভেট করলাম, হেলদি থাকবো, হেলদি ইয়ে করবো, আর আজকে দেখো 1 জানুয়ারি, 2 জানুয়ারি আমার অবস্থা দেখো, সকালবেলা উঠে খালি পেটে মিষ্টি, মানে আমার যে কি হবে কে জানে। কিন্তু ভাল লাগছে যে পুজো বলে ওই একটু খেতে হয় বলে খাচ্ছি, নাহলে একদমই খাবো না। ও, এটা খাওয়ার আগে আমি একটুখানি সিট আপও করে নিয়েছি, যেহেতু যে ফার্স্ট ডে আমি বেশি কিচ্ছু করিনি। এখানে খাটে বসেই আমি করছি, জানো তো আমি নিচে এখন বসতে পারবো না। 20টা সিট আপ উইদাউট স্টপিং আমি করেছি। আজ প্রথম দিন কিন্তু ব্যায়াম করতে অসুবিধা হয় না, প্রথম দিন জোশে একদম পুরো একদম সব কিছু একেবারে যা যা থাকে পুরো ক্রাইটেরিয়া একদম ফুলফিল হয়ে যায়। ফাটে হচ্ছে 2nd দিন বা 3rd দিন থেকে একদম ফাটা শুরু হয়, মানে হাত পায়ে যা ব্যথা হয়। মানে আজকে যেটা 20টা আমি বিনা আর কি স্টপিংয়ে আমি করেছি, কাল পরশু সেটা আমার দুবার আমাকে মধ্যিখানে দাঁড়াতে হবে, 20টাই করতে গেলে মধ্যিখানে দাঁড়াতে হবে। আপাতত এখন একটু শশা খাই, শশা আর পেঁপে, আর কিছু খাবো না জলখাবারে। তারপরে একেবারে দুপুরবেলা খাবো, মাকে বলেছি প্লেন আলু ভাতে ভাত করতে, আর রাত্রিবেলা দেখি একটু ওটস খাবো মানে হালকা ওটসের চিলা করে নেবো বা ওটসের স্মুদি করে নেবো, এইসব খাবো, কারণ পেটের অবস্থা ভালো না। আজকের দিনটা একটু রেস্টে দিতে হবে পেটটাকে, যেহেতু আমি খেয়ে নিই। তার খেতে খেতে আমি একটু গেম খেলবো, অনেকদিন গেম খেলিনি, অনেকদিন না, কালকে বোধহয় সকালে খেলে দিলাম, তারপরে আর খেলা হয়নি। এখন একটুখানি গেম খেলবো, তারপরে একটুখানি এডিটিং বাকি আছে, ওটা করে নেবো, এই আর কি। এইভাবে আমার সকালটা কাটবে আজকে। এই জাস্ট চান করে আসলাম। চান বলতে কি, আমি হেড ওয়াশ করি না, আমি সপ্তাহে 2 দিন হেড ওয়াশ করি, শীতকালে তো এখন সপ্তাহে 1 দিন হয়ে দাঁড়িয়েছে। যদিও বা আগে ভেবেছিলাম যে হেড ওয়াশ করবো, কিন্তু দেখছি শ্যাম্পু নেই, শ্যাম্পুটা অর্ডার দিতে হবে। শ্যাম্পুটা দেখি কাল পরশু করে চলে আসবে, তাহলে তবু এমনিও অনেক দিন শ্যাম্পু দেওয়া হয়নি। কিন্তু কি মারাত্মক ঠান্ডা লাগছে, হেড ওয়াশ না করলে কি হবে, গায়ে তো জল ঢালছি, আবার পাকাও মেরে আমি আজ গরম জলও নিইনি, কারণ পেটটা একটুখানি ভালো না বলে, ওই জন্য মা বললো যে গরম জল নিস না। ভালো না ইন দ্য সেন্স, আমি এরকম বলবো না যে সেই পাতলা পটি হচ্ছে, সে না, মানে কিরকম একটা বলছি না আমি ব্লগের মধ্যে, মানে মাঝে মাঝে আমি ভাবি তোমরা এগুলো কি করে নাও শোনো। যাই হোক, কিন্তু এটা তো সবাইকারই হয় বলো, মানে আলাদা করে আমি আর কি বলবো। আর যেটা বলছিলাম যে মানে বডি এখন আমাকে সেন্স দিচ্ছে যে ওরকম লুজ মোশন হচ্ছে, ওরকম নয় যে হয়েই যাচ্ছে, বাট বডি আমাকে এখন সেন্স দিচ্ছে যে ট্রিনা অনেক হয়েছে উল্টো পাল্টা খাওয়া দাওয়া, এবার একটুখানি পেটটাকে রেস্ট দে, এরকম টাইপ অফ মাইন্ড আমার এখন ভেতরে চলছে। তো তাও চললে কি হবে, কিন্তু এই যে জীবের নোলাটা আমার যায় না, এই যে খালি পেটে সকালবেলা উঠে মিষ্টি খেয়ে নিলাম, মানে যে কি যে আমি কি করে যে আমার এই জিভটাকে আটকাবো আমি বুঝতে পারি না। আরও বাড়িতে মিষ্টি থাকলে হয়, যদি বাড়িতে না আসে, যেমন আজকে পুজো হয়েছে অবভিয়াসলি ওই জন্য এসেছে, নাহলে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মিষ্টি আসে না, কিন্তু ওই যে এলো খেয়ে নিতে হলো, যদি না আসতো আমি কিন্তু খেতামও না, আমি আর মা খাইও না, এই কারণে আমাদের বাড়িতে মিষ্টি আসা বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি এখন পাটাকে দেখো এই রোদে দিয়ে দিয়েছি, এই জানলা দিয়ে খুব সুন্দর রোদও ঢোকে খাটে, দেখো খুব সুন্দর রোদ ঢুকছে। এখন আমি পাটা দিয়ে বসে আছি খাটের মধ্যে, এখন একটুখানি রোদ খাই। আমি এখানে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর আজকে কি লাঞ্চে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে আছে হচ্ছে ভাত, আর এটা আছে পোস্ত জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর এটা আছে একটা মা এটা পাঁচমিশুলির ডাল ছোলা আলু দিয়ে করে, এটা মেনলি হচ্ছে সরস্বতী পুজো বলছি, তোমার লক্ষ্মী পুজো, আমি না কি বলে দিই। তো এটা বাটি চচ্চড়ি হয়, এটা যখনই লক্ষ্মী পুজো হয় সেদিনকে এটাতে আমাদের বাড়ির স্পেশাল মেনু। এটা আলু থাকে, পাঁচমিশুলি ডাল থাকে, সমস্ত রকম ডাল, যে তারপরে কাবলি ছোলা, ছোট ছোলা, তারপরে আরও কী সব দিয়েছে, এসব দিয়ে একসাথে তেল দিয়ে জল দিয়ে যেরকম বাটি চচ্চড়ি হয় নর্মালি বসিয়ে দেয়। তো
এটা আমি আজকে খাবো, এটা হচ্ছে আমার লাঞ্চ, এইভাবে আমি এনজয় করব আজকের দিনটা। তো আজকের ব্লগটা আমি এইটুকুনি করছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা একটুখানি বলো, আর আমার সাথে তোমরা কীরকমভাবে কানেক্ট করতে পারছো সেটাও আমাকে কমেন্টসে জানিও। আর কি কি তোমরা দেখতে চাও, আর কিভাবে আমি একটু বেটার করি, বা একটু যদি তোমরাও যদি তোমাদের সাজেশন দাও আমাকে খুব ভালো আমার সুবিধা হবে তোমাদের সাথে কানেক্ট করতে। তো আজকের জন্য এইটুকুনি, টাটা।